আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষর আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট এমন এক ব্যক্তিকে সামনে নিয়ে আমরা কিছু কথা বলতে উপস্থিত হয়েছি। তিনি হলেন বৃহত্তর ফরিদপুর জেলার অন্যতম পরিবার, আমাদের চরাঞ্চলের বাকাউল পরিবার। এই পরিবার থেকে শুধু এই বাকাউলের আবিষ্কার নয়, এখান থেকে আমরা এমপি হয়েছিলাম আব্দুর রহমান বাকাউল নামে একজন এমপি, ওখান থেকে আমরা পেয়েছিলাম উপজেলার চেয়ারম্যান। সুতরাং এবারও আমরা ওখান থেকে জামাত ইসলামের পক্ষ থেকে এমপি পেতে চাই। কি বলেন? ব্যক্তিকে আমরা পেয়ে বেদরগঞ্জবাসী অত্যন্ত ধন্য, অত্যন্ত গর্ববোধ করছি এবং আমরা বেদরগঞ্জের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমি শুধু একটি কথাই বলবো, আজকে আমরা এই বেদরগঞ্জের 4টি ইউনিয়ন অনেকটা অবহেলিত। আজ সবাই আমাদেরকে আব্দুল রাজ্জাক আমাদেরকে পণ্য করে ফেলেছিল। উনি বলেছিল যে এই মহিষারে চৈত্র মাসে হাঁটুপানি হয়, এই মিথ্যা প্রপাগান্ডা দিয়ে আমাদের এই মহিষার থেকে যারাকে সৈন্যপুরীতে বাধ্য করছে। সম্মানিত ভাইরা, আরেকটি ভাইয়ের কেটে ওই তার এমপি নিশ্চিত হওয়ার জন্য, ভোট কাটার মধ্য দিয়ে অবৈধ এমপি নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে কেটে সচিবপুর থেকে আলাদা করে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা এই বেদরগঞ্জবাসীর পক্ষ থেকে আজকের এই ক্যান্ডিডেটকে উপস্থিত রেখে তার কাছে দাবি জানাতে চাই, আপনি যদি এমপি হতে চান আমাদের এই বেদরগঞ্জের 4টি ইউনিয়ন সভা পৌরসভাকে আপনি সঠিক সেবার মতো দেখবেন না, আমাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন। এই মূল্যায়ন আগে আমি আপনাদের বেদরগঞ্জ পক্ষ থেকে শুরু দাবি করতে চাচ্ছি, জনগণের মনে করে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের অনেকটা কাছাকাছি জামাত আমরা তাই দেখতে পাচ্ছি। জাতীয় বিভিন্ন পরিবর্তন, জাতীয় বিভিন্ন নেতৃত্ব সরকার যখন ক্রাইসিসে পড়ে আমাদের জামাত জাতীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে তারা সমাধান হয়। তাই আমি মনে করি নির্বাচনের পূর্বেই আমি এই মাহমুদ সাহেবকে বলতে চাই, আমাদের এই বেদরগঞ্জের এই নদীটাকে জাগ্রত করার ব্যবস্থা করেন। আমরা আপনার কাছে দাবি জানাতে চাই, এই এলাকার অত্যন্ত ভাঙ্গাচুরা রাস্তা আছে, এই রাস্তাগুলি অবশ্যই এই নির্বাচন আগে সংস্কার করবেন। অবশেষে আমাদের পক্ষ থেকে এই দুটো দাবি রেখে পরবর্তীতে আমরা আপনাকে নির্বাচন করতে পারি, আমরা প্রতি দাবি করবো এই এলাকায় ইসলামের ঘাঁটি, জামাত ইসলামের ঘাঁটি, এই ইসলামের ঘাঁটি এবং জামাত ইসলামের ঘাঁটিকে রূপান্তরিত করে আমাদের তহবিল করিয়ে আগামী পরবর্তীতে আমাদের এখান থেকে মাহমুদ বর্গকে নির্বাচন করার আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।